अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বলছি বৌদি, তুমি বেদ দাদাকে কেন বললে না যে পায়েল দিদি ভাই কি করেছেন? আমি সব বুঝে গেছি বৌদি। আমি দেখেছিলাম তোমাকে পায়েল দিদির ঘরে যেতে ওই সুইচটাকে দেখার জন্য। তোমার যাওয়ার পর আমিও গেছিলাম ওখানে, আমিও চেক করেছি, আমিও দেখেছি বৌদি ওই আগুনটা কারেন্টের জন্য লাগেনি। দাদা, আমি নিজের বোনের আসল রূপটা সবার সামনে এনে ওকে অপমান করতে পারি না, কারণ আমি এই কাজটা করলে আমার মা অপমানিত হবে। ওর এই কাজের জন্য সন্তান মানুষ করা নিয়ে মাকে প্রশ্ন করা হবে। শুধু একবার মা ফিরে এলে আমি পায়েলকে বাড়িতে ফিরে যেতে বলবো। বাড়ি আমি নয়, তুমি ফিরবে দিদি। দাও বৌদি, আমি করছি। আরে দাদা, এতে আটা শেষ হয়ে গেছে, স্টোর রুম থেকে এনে দেবে? হ্যাঁ, এক্ষুনি আনছি, দাও। যেই হাত দিয়ে আমার মুখে তুমি কালি মাখিয়েছ, ওই হাতকে দেখো এবার আমি কি করি। সবাই তোমাকে বেপরোয়া বলবে। প্রথমে শর্ট সার্কিট করালে, তারপর মিক্সিতে নিজের হাত কাটলে। বিধি, বিধি, মনোযোগ কোথায় তোমার? হ্যাঁ, মিক্সিটা অন ছিল আর তুমি তার মধ্যে হাত দিতে যাচ্ছিলে। তোমার হাতটা এক্ষুনি কত বড় দুর্ঘটনা ঘটতে পারতো তুমি জানো? বেদ, আমি মিক্সি বন্ধ রেখেছিলাম আর সুইচও তো দিইনি। জানি না কি করে। কি ভাবছো? ভালো হয়েছে তুমি সময় মতো চলে এলে, নয়তো অনেক বড় অঘটন ঘটে যেত। নিজের একটু খেয়াল রাখো প্লিজ। আমি এই কুরিয়ারটা নিয়ে এসেছিলাম, মায়ের জন্য অর্ডার দেওয়া গিফটটা চলে এসেছে। হাত পা একদম নোংরা হয়ে গেল এই আগুনটার জন্য। দাঁড়া, আমি ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, বৌদিমণি, এই যে আটা। দাদা, একটু কিচেনটা পরিষ্কার করে দেবে? আমি এখনই আসছি। ঠিক আছে বৌদি।
পায়েলের কাজকর্মগুলো খুব বিপজ্জনক হয়ে যাচ্ছে। এবার এই নাটকটা শেষ করার সময় এসে গেছে লাড্ডু। বিধির ধৈর্য সীমা পার হয়ে যাচ্ছে, আরো কিছু জানে না, তার জন্য আরো চিন্তায় পড়ে যাচ্ছে। পিসিমণি, আমি তো নিজেই বিধিকে সব সত্যিটা খুলে বলতে চাই। হ্যাঁ, এবার এই কাজটা তাড়াতাড়ি করতে হবে। পায়েল আবার যদি কিছু একটা করে, কোনো ভরসা নেই ওর ওপর। আমি তোকে আর নতুন কোনো কাণ্ড ঘটানোর সুযোগই দেব না, কারণ তোর মাথা একদম খারাপ হয়ে গেছে। তুই এই বাড়িতে এক মুহূর্তও থাকবি না। আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। তোকে এই বাড়িতে রেখে দেওয়া আমার সবথেকে বড় ভুল ছিল। তোর এই বাড়িতে আর কোনো জায়গা নেই। কেন তোকে থাকতে দেব এখানে? যাতে তুই আমার ক্ষতি করতে পারিস? তুই আমার ওড়নায় আগুন লাগাবার চেষ্টা করেছিস। গ্যাস অন রেখে তুই পাইপটা খোলা রেখে দিয়েছিস। আর আজ লুকিয়ে মিক্সিটা অন করে আমার হাত কাটার ব্যবস্থা করে রেখেছিস। কিন্তু এই সব কথার তোমার কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু আমার কাছে আছে প্রমাণ যে তুমি আমায় আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছো। আমার ঘরের সুইচ বোর্ড তুমি ঠিক করেছিলে, তাই না? তোর কথা অনুযায়ী সুইচ বোর্ড থেকে শর্ট সার্কিট হয়েছিল, তাই না? এই দেখ, ওয়্যারের কিচ্ছু হয়নি। এটা তো একদম ঠিক রয়েছে। যখন এটা জ্বললই না, তাহলে আগুন লাগলো কি করে? বল। আমি বলছি, ওয়্যার জ্বলে গেছে সেটা দেখাতে তুই তাতে বুট পলিশ লাগিয়েছিস। আর সেই পলিশটাই আমি তোর মুখে লাগিয়েছিলাম। কি ভেবেছিলি তুই যে আমি কিচ্ছু বুঝতে পারবো না? তোর এই নিচু স্তরের খেলাটা আমি বুঝতে পারবো না? এতদিন আমি চুপ ছিলাম কারণ আমি ভয় পেয়েছি যে তোর এই সব কাণ্ড কারখানার জন্য আমাদের মাকে লোকে বদনাম না করে। আর আমি চুপ থাকবো না। আমি সবাইকে সত্যিটা বলে ছাড়বো। তারপরে দেখব কে তোকে এখানে কতদিন থাকতে দেয়। বিধি, বেদ বাবু, বিধি, তুমি এটা কি করছিলে? ওকে তুমি ইলেকট্রিক শক দিচ্ছিলে? বেদ বাবু, ভালো হয়েছে আপনি চলে এসেছেন। আপনি আমায় বাঁচালেন, নয়তো নিজে তার হাতে নিয়ে
আমার নামে দোষ দিচ্ছিস, যাতে বেদের চোখে আমি নিচে নেমে যাই, খারাপ হয়ে যাই, তাই না? তুই যে ভুল করছিস সেটা কবে বুঝবি পায়েল, কবে? আর বেদ, তুমি এটা ভাবলে কি করে যে আমি নিজের বোনকে ইলেকট্রিক শক দেব? আমি তো শুধু পায়েলের মিথ্যেটা সবার সামনে আনবার চেষ্টা করছিলাম। এই আগুন শর্ট সার্কিটের জন্য লাগেনি, এই আগুনটা পায়েলের কারণেই লেগেছে। ও তারের উপর বুট পলিশ লাগিয়েছিল, যাতে মনে হয় তার পুড়ে গেছে। এসব কি দোষ দিচ্ছ তুমি দিদি আমায়? বেদবাবু, সত্যি আমি জানি না আগুন কি করে লেগেছিল। তুমি কোন কথার জন্য আমার উপর এত রাগ দেখাচ্ছ? আমি তোমার কি ক্ষতি করেছি? কেন কষ্ট দিচ্ছ? কেন মিথ্যা অপবাদ দিচ্ছ আমায় দিদি? বিধিমা, কি হয়েছে? পায়েল কাঁদছে কেন? আমার তো মনে হলো, জানি না, অন্য কিছু বোধহয় শুরু হলো। বেদ, হোয়াট হ্যাপেন্ড? বিধির বক্তব্য, পায়েল নিজেই ঘরে আগুন লাগিয়েছে। হ্যাঁ? আর এসব মিথ্যে বেদবাবু। আমি তো ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম, তারপর আগুন কখন লাগলো, কোথা থেকে লাগলো আমি কিচ্ছু জানি না। কি হয়েছে? এভাবে কেন চিৎকার করছো তুমি? এমন কি হয়েছে? পিসিমণি, সেটাই হয়েছে যেটা আমি কোনোদিনও ভাবিনি হবে বলে। আমার দিদি যে আমায় এত ভালোবাসতো, আজ আমায় হিংসা করে, ভয় পায় আমায় নিয়ে, শুধু এই কারণে যে আমি বেদবাবুর প্রথম ভালোবাসা ছিলাম। এই বাড়িতে আমি জবে থেকে এসেছি, দেখেছি আমি যে দিদির ব্যবহার পাল্টে গেছে। আজও আমায় এত হিংসে করে, কিন্তু তাও আমি চুপ ছিলাম, কাউকে কিচ্ছুটি বলিনি আমি। তুই বলিসনি? আমি এতদিন ধরে চুপ ছিলাম। মায়ের জন্মদিনের দিন তুই গ্যাসটা অন করে পাইপটা খোলা রেখে দিয়েছিস। আর ওই দিন পিসিমা কিচেনে ছিলেন। আমি যদি সঠিক সময়ে না যেতাম তাহলে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারত। দাঁড়ান পিসিমা। আজ তুই লুকিয়ে মিক্সিটা অন করে রেখেছিস যাতে আমার হাত কেটে যায় ওতে। আমি মিক্সি বন্ধ রেখেছিলাম আর সুইচও তো দিইনি। পায়েল, তুই এতটা নিচে নামবি আমি কখনো ভাবিনি। এই কি সব মিথ্যা অপবাদ দিচ্ছ দিদি তুমি আমার উপর? এরকম তুমি কোনোদিন ভাবতেও পারিনি। আমি জানি তুমি আমায় ঘেন্না করো, সেই জন্য আমি আমার ব্যাগ গুছিয়ে এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলাম।
কিন্তু আমার দিদি তাতেও শান্তি পেল না। ও কারেন্টের তার আমার হাতে ধরিয়ে আমাকে শক খাওয়াতে চেয়েছিল। আমি তো বেঁচে গেলাম বেদুবাবু এলো বলে, উনি না এলে হয়তো। আরে নিজের বোনের সাথে কেউ এরকম করে? হায় 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 হায়। বিধি, আমি তো ভেবেছিলাম তুমি তোমার ছোট বোনের কত খেয়াল রাখো, আর এইসব করলে। এই জন্যই হিরোইন হতে চেয়েছিল এই পায়েল। অ্যাক্টিং তো ফুটে ফুটে বেরোচ্ছে ওর ভেতর থেকে। আমি এই ব্যাপারে কিচ্ছু বলতে চাই না। বেদ, তুমি সিদ্ধান্ত নাও আমাদের দুজনের মধ্যে কে সত্যি বলছে আর কে মিথ্যে। নিজের জিনিস প্যাক করে নাও পায়েল। তুমি এই বাড়িতে আর থাকতে পারবে না। তোমার সঙ্গে যখনই দেখা করার হবে ঠিক করে নেব। আর যতক্ষণ না তোমার মা আসছে ততক্ষণ সব দায়িত্ব আমার। যেহেতু বিধি এই বাড়িতে আছে তাই তুমি এখানে সুরক্ষিত নও। যদি অসুবিধে আমার জন্য হয়ে থাকে আর পায়েল আমার জন্য সুরক্ষিত না থাকে, তাহলে পায়েলকে নয় আমাকে এই বাড়ি থেকে চলে যেতে হবে। বেদ, বেদ বাবা, আমি ওকে আটকাতে পারবো না, কারণ ও আমাকে দিব্যি দিয়েছে। তুমি ওকে আটকাতে পারবে, ও তোমার কথা শুনবে। আটকাও না বাবা। তুমি এত জেদি কেন বিধি? সবসময় নিজের কথা মতন কাজ করো, মাঝে মাঝে অন্যের কথাও শুনতে হয়। বিধি যেটা পায়েলের সঙ্গে করেছে তার জন্য ওকে ক্ষমা করা সম্ভব নয়। বেদ, বেদ, বলেছিলাম না আমি তোমাকে দিদি, 4 দিনের মধ্যে তোমায় এই বাড়ি থেকে বের করব, আর সেটাও এইভাবে যে ফেরার আর কোনো পথ থাকবে না।
আমি রুম থেকে সেই সব জিনিসপত্র নিয়ে নিয়েছি যা আমি নিয়ে এসেছিলাম। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।